পিরিয়ড চলাকালীন সময়ে মুসলিম নারীরা কেন নামাজ পড়ে না, চলুন বিষয়টি সঠিকভাবে বোঝার চেষ্টা করি। ইসলামে একজন নারীর যখন পিরিয়ড চলে তখন তাকে দুটি ইবাদত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথমটি নামাজ এবং দ্বিতীয়টি রোজা। এর কারণ এই নয় যে তিনি অপবিত্র, পাপিষ্ঠ কিংবা আল্লাহর থেকে দূরে সরে গেছেন, বরং এটি হল মহান আল্লাহর এক অশেষ রহমত। কারণ এই সময় নারীর শরীরের বিশেষ বিশ্রাম ও যত্নের প্রয়োজন হয়, তাই আল্লাহ তাদের কিছুটা চাপমুক্ত করে দেন। একবার এক নারীর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে রমজানের পর কেন আমাদের কেবল কাজা রোজাগুলো রাখতে হয়, কাজা নামাজগুলো পড়তে হয় না কেন? তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন যে আমাদের সময়ও এমনটা হতো এবং আমাদের কেবল রোজা কাজা করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নামাজ নয়। আর এই থেকে স্পষ্ট বোঝা যায় যে এই নিয়মটি কোনো সংস্কৃতি বা মানুষের তৈরি নয়, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন এর পেছনের হিকমত সম্পর্কে একটু চিন্তা করা যাক। একজন মুসলিম ব্যক্তি দিনে 5 বার নামাজ আদায় করেন। যদি একজন নারীকে তার পিরিয়ডের দিনগুলোতে সমস্ত নামাজ পরবর্তীতে আদায় করতে হতো, তবে তাকে হয়তো একবারেই 30 বা 40 ওয়াক্ত বাড়তি নামাজ পড়তে হতো, যা শারীরিক ও মানসিকভাবে তার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াত। অন্যদিকে রোজা বছরে কেবল রমজান মাসেই একবার আসে, তাই কয়েকদিনের ছুটে যাওয়া রোজা পরবর্তীতে আদায় করা অনেক বেশি সহজ। আর এটি প্রমাণ করে যে ইসলাম নারীদের প্রতি কঠোর বা অবিচারকারী নয়, বরং ইসলাম অত্যন্ত দয়ালু, বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। তাছাড়া অনেকে প্রশ্ন করেন যে পিরিয়ডকালীন সময়ে নামাজ না পড়লে কি একজন নারী আল্লাহর কাছ থেকে দূরে চলে যান? উত্তর হল না। যদিও ওই নারী নামাজ পড়ছেন না, তবুও তিনি বিভিন্নভাবে আল্লাহর সাথে সংযুক্ত থাকতে পারেন, যেমন বেশি বেশি দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পাঠ করা, আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করা এবং অধিকাংশ আলেমের মতে কোরআন তেলাওয়াত শোনা বা পাঠ করা।